বলেছেন, আমার পুত্র আমার যারা, সঙ্গের সাথী কেউ নাই তারা, যেতে শ্মশানে। আসলে এই কথাটাই অতি উত্তম কথা, অতি সত্য কথা। আমি যার জন্য কষ্ট করব, আমি যার জন্য এই দেহ মন প্রাণ সব বিসর্জন দিব, আমি মরার পরে কিন্তু কেউ আমার সাথে যাবে না। আমার এই কর্মের ভাগ, আমার এই পাপের ভাগ কেউ নেবে না। যারা এত কষ্ট করে স্ত্রী সন্তানকে ভাত দেন, কত শ্রম করেন, মাথার গাম পায়ে ফেলে স্ত্রী সন্তান বাবা মাকে তাদের ভরণ পোষণ দেন, কখনো গিয়ে বলবেন যে তোমরা কি কেউ আমার কর্মের ভাগ, আমার এই পাপের ভাগ নিবে? আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, আপনার বাবা মা বলেন, কেউ আপনার পাপের ভাগটা নিবে না। আপনি মরলেও আমার সাথে যাবে না। যাবে কি? কখনোই যাবে না। আমার পুত্র আমার সঙ্গের সাথী কেউ নাই,
সাধো তাহলেই কিছু ফল পাওয়া যায়। তাই তো আমি যদি এখনো সাধন করতে পারি তাহলে আমি কিছু না কিছু ফল পাবো। কারণ কি বসে এসে কাল সমন বাঁধবে কোন দিলে, মৃত্যু কাল সমন আজরাই মৃত্যু, এই মৃত্যুটা আমার যে কোনো সময়ই হতে পারে। আমি এখন মানুষ আছি, চোখের পলকে আমি লাশ হতেও পারি, সেটা কখনোই বলা যাবে না। এই জন্য বলেছে যে এখনো তোমার সময় আছে। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম আমরা আল্লাহর কাছে করাল দিয়ে এসেছিলাম যে আল্লাহ তুমি যদি ওই পৃথিবীতে আমাকে পাঠাও তাহলে আমি গিয়ে তোমার নাম কাম করবো, নামাজ পড়বো, রোজা করবো। দেখেন এই পৃথিবীর মায়ায় পড়ে, টাকা পয়সা বাড়ি গাড়ির নেশায় পড়ে, লোভ লালসায় আমরা সেই আল্লাহর কথা ভুলে গেছি। এই জন্যই বলেছেন কি এখন